রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির দূরত্বটা আকাশ আর জমিন সমান হয়ে গেছে। মানে কেউ যদি আকাশে থাকে, কেউ একদম জমিনে থাকে। যে বছর ম্যানচেস্টার সিটি ট্রেবল জিতছিল, তখন কিন্তু ম্যানচেস্টার সিটির আশেপাশে দিয়েও রিয়াল ছিল না। এবং কি গার্দিওলাকে আমরা তখন সুপারম্যান বলে সবাই আপনার সম্বোধন করছি, গার্দিওলাকে আমরা সম্মান করেছি। ওই গার্দিওলাকেই রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে টেনে মাটিতে নামাই দিছে। গতকালকে সেটার আরও একবার প্রমাণ দেখাইছে রিয়াল মাদ্রিদ, এবং গার্দিওলা নিজেও এটা মানতে প্রস্তুত যে রিয়াল মাদ্রিদের আসলেই তারা শিরোপার যোগ্য দাবিদার, এবং তারা শিরোপার একদম ধারের কাছে, এবং রিয়াল মাদ্রিদ শিরোপার সবচেয়ে বড় দাবিদার। এটা গার্দিওলা নিজেও মানে। ঘটনা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির যে এই যে ফারাকটা, এই যে দূরত্বটা, তাছাড়াও রিয়াল মাদ্রিদের মেন কয়েকটা প্লেয়ার কিন্তু ইনজুরিতে, সেখান থেকেও গার্দিওলা ম্যাচটা বের করতে পারে না। এখন ঘটনা হচ্ছে ম্যানচেস্টার সিটি কিন্তু ওই এক সিজন যে বছর ট্রাভেল জিতছিল তখনই কিন্তু অসাধারণ ছিল। এরপরে ম্যানচেস্টার সিটি কিন্তু ধীরে ধীরে নিজেদের জায়গা থেকে সরে গেছে। এই সিজনেও মোটামুটি তারা পারফর্ম করতেছিল। সবাই যখন সিটি এবং রিয়ালের খেলা পড়ছে তখন কিন্তু রিয়াল মাদ্রিডের ট্রল কইরা যে রিয়াল মাদ্রিদ নিশ্চিত এই ম্যাচটা হারবে, কেননা ম্যানচেস্টার সিটি যথেষ্ট শক্তিশালী একটা দল, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত দুঃখতে দুঃখতে চ্যাম্পিয়ন্স লিগে টিকে ছিল। ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ ম্যান সিটি যে হাল করছে, সেটা কিন্তু ম্যানচেস্টার সিটির ফ্যানরা, আমার কেন জানি মনে হয় গতকালকে রাত পর্যন্ত তাদের স্বপ্ন বা মনের আশাটা কিন্তু ছিল। কিন্তু গতকালকে রাতে রিয়াল মাদ্রিদ এবং অ্যানচেলত্তি যেটা করছে, রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা কোচের, প্রত্যেকটা কোচিংয়ের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা দর্শকরে তারা যেভাবে মানে নিচে নামায় ফেলছে, ওই যে আকাশ চুম্বি কনফিডেন্স থেকে একদম মাটিতে নামায় ফেলা যে ব্যাপারটা, সেটাই গতকালকে রাতে আরও একবার রিয়াল মাদ্রিদ করে দেখাইছে। এবং রিয়াল মাদ্রিদের টিম এফোর্ট, ফিনিশিং এফোর্ট সব কিছু মিলে গতকালকের ম্যাচটা রিয়াল মাদ্রিদে 100তে 100 ছিল। সেটার প্রমাণ আপনারা স্কুল লাইন আর খেলার, যারা খেলা দেখছেন তারা তো দেখছেনই, আমি খেলা দেখছি, আমার মনে হয়েছে এরকমই হয়েছে যে ম্যানচেস্টার সিটির ওই যে কনফিডেন্সের অভাব, বিপক্ষে যে রিয়াল মাদ্রিদ, এখানে যে তারা একটা গাবড়াই গেছে, ওই গাবড়ানি থেকে তারা উঠে আসতে পারে নাই, এবং ওইটার রেজাল্টই হয়েছে ম্যানচেস্টার সিটি বাদ পড়ছে, রিয়াল মাদ্রিদ নকআউটে চলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের। এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে চলে যাওয়া মানে অন্যান্য যে টিমগুলোর সাথে খেলা করবে তারা কিন্তু আতঙ্কে থাকা। এখন গত সিজনেও গার্দিওলা একটা কথা বলছে যে আপনাকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে আপনি রিয়াল মাদ্রিদকে হারাইতে হবে, না হলে রিয়াল মাদ্রিদ আপনাকে হারাইয়া দিবে। সো এটাই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় হট টপিক হয়ে গেছে এখন, যে আপনি অবশ্যই যদি চ্যাম্পিয়ন হতে চান আপনাকে রিয়াল মাদ্রিদকে বাইট দিতে হবে, নাহলে রিয়াল মাদ্রিদ আপনাকে বাইট দিয়ে দিবে। এই কথাটা গতকালকে আরও একবার প্রমাণিত হয়েছে, এবং গার্দিওলা নিজে গতকালকে সেই পয়েন্টে আটকা খাইছে, পারেনি রিয়াল মাদ্রিদকে বাইট করতে। রিয়াল মাদ্রিদ উল্টা তার টিমকেই খেলে দিছে।